আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা পাক্কন পিঠা, যেটা কলা দিয়ে তৈরি করা হয়। আর একদমই আনকমন একটা রেসিপি, যেটা আপনারা তৈরি করে খাবেন আর বলবেন ওয়াও। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা বা শুকনো চালের গুঁড়া যে কোনোটা নিতে পারেন, অথবা আতপ চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাটা হবে। তো চালের গুঁড়ার সাথে এখন আমি কলাটা দিয়ে দেব। আর কলাগুলো কিন্তু অবশ্যই অনেক পাকা হতে হবে, নরম হতে হবে, এতে করে পিঠাটা খুব সুন্দর নরম হবে। আর চালের গুঁড়ার সাথে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। এবার কলাগুলোর সাথে চালের গুঁড়াটা একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এখানে আখের গুড়টাও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া। আমরা রান্নার কাজে যে হলুদের গুঁড়াটা ব্যবহার করি, সেই হলুদের গুঁড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা হয়তো মনে করবেন যে হলুদের গুঁড়া দিয়ে আবার মিষ্টি পিঠা কীভাবে তৈরি হয়। আসলে আমিও প্রথমে এই ধারণা আমার ছিল। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে ফ্লেভারটা খুবই সুন্দর আসছে, আপনারা খেলেই বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। আমি পিঠাটা নরম করার জন্য এভাবে এর মধ্যে আটাটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম নারিকেল কোড়ানো এবং এরপর দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা কিন্তু আমি কাঁচা নিয়েছি, আমি কোনো টেলে নেইনি। আর অনেকেই হয়তো এটা পান মশলা নামে চিনে থাকবেন, তো সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মথিয়ে নিচ্ছি। আর আজকে এই পিঠা তৈরির কাজে কিন্তু আমার বড় বোন আমাকে সাহায্য করছেন, কারণ উনি সবসময় এই পিঠাটা তৈরি করে থাকেন। তাই আমি আজকে ওনার কাছ থেকে পিঠাটা ওনার হাতেই তৈরি করে নিচ্ছি, যাতে আপনাদেরকে আমি অথেন্টিক একটা পিঠার রেসিপি শেয়ার করতে পারি। তো একে একে দেখছেন পরপর ভালো করে এই পিঠার খামিটাকে মথে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে মথে নিতে হবে। আর এরপরে আপনারা চাইলে সারা রাতও এভাবে ঢেকে রেস্টে রাখতে পারেন, সকালে পিঠাটা তৈরি করতে পারেন, অথবা 1 থেকে 1.5 ঘন্টাও এভাবে রেস্টে রেখে তৈরি করতে পারেন। এবার আমি এখানে ছোট একটা পলিথিন স্কোয়ারভাবে কেটে নিয়েছি। গ্রাম অঞ্চলে কিন্তু কাঁঠাল পাতা অথবা কলা পাতার মধ্যে এই পিঠাগুলা এভাবে তৈরি করা হয়। শহরে যেহেতু এই পাতাগুলো অ্যাভেলেবেল না, সহজে পাওয়া যায় না, সো আমি এই পদ্ধতিটা করে পিঠাটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন আমি তেল প্রথমে মেখে নিয়েছি, এরপর অল্প অল্প করে নিয়ে এভাবে আঙ্গুলের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। আর বারবারই কিন্তু হাতের আঙ্গুলে একটু তেল মেখে নিতে হবে। আর পিঠাগুলো যাতে অতিরিক্ত পাতলা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সব দিকে যেন সমানভাবে পিঠাটা চ্যাপ্টা করা হয়, সেভাবেই তৈরি করতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম হতে হবে। তেলটা গরম না হলে কিন্তু পিঠাটা সহজে ফুলবে না। তাই তেলটা ভালোভাবে গরম করে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। আর একে একে পিঠাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে তেলটা যদি ভালোভাবে গরম হয়। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পরে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আপনি একে একে পিঠাগুলো সবগুলো ভেজে নিতে পারবেন। আর এরকম হালকা ভেজে নিলে পিঠাটা খুব সুন্দর নরম থাকবে। আর যারা একটু মচমচে বা একটু কালারফুল পিঠাটা পছন্দ করেন, তারা একটু বেশি ভেজে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার, আমার খুব পছন্দের একটা পিঠা। তো আমি আপনাদের সাথে এজন্যই শেয়ার করলাম, যাতে আপনারাও এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। দেখুন একদমই নরম হয়েছে আর খেতে খুবই মজার হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।